নিয়ে তাতে গোটা গরম মশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর এতে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা কষানোর সময় এতে আমি একটা পাকা টমেটো ব্যবহার করেছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাটনের কিছু মাংস, কলিজা, ফ্যাকসা, গুর্দা মিক্সড করে দিয়েছি। পরে এতে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিই। কষানো হয়ে এলে আমি ফ্লেভারের জন্য কিছু গোটা কাঁচামরিচ এবং আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আবারও কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি 2 কাপ পরিমাণ মতো ব্যবহার করছি পুরোটা রান্না হওয়ার জন্য, কারণ এটা একটু ভুনা ভুনাই মজা লাগে। আমি এখানে ঝোল রাখবো না। আপনারা যদি ঝোল রাখতে চান পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। রান্নাটা আমার যখন প্রায় শেষের দিকে